Test the continuity and differentiability of the function f of x equal to absolute below of x minus 1 plus absolute below of x minus 2 at x equal to 1 and x equal to 2. X equal to 1 এবং x equal to 2 এই দুটা ওয়ান ডাইমেনশনাল পয়েন্টে এই ফাংশনটার কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি টেস্ট করতে বলেছে। এই আকারের ফাংশনগুলোকে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। যে ফাংশনে অ্যাবসলিউট ভ্যালু যুক্ত থাকবে ওই ফাংশনগুলোকে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। যদি অ্যাবসলিউট ভ্যালু ফাংশন দেওয়া থাকে তাহলে আমরা ওইটাকে পিসওয়াইজ ফাংশনে কনভার্ট করে নেব। এটাকে আমরা পিসওয়াইজ ফাংশনে কি করে নেব? কনভার্ট করে নেব, মানে সেকশনাল ফাংশনে আমরা কনভার্ট করে নেব। এটা হচ্ছে প্রথম কাজ। তো পিসওয়াইজ ফাংশনে কনভার্ট করার জন্য আমরা অ্যাবসলিউট ভ্যালুর ডেফিনিশনটা আগে একটু আমরা দেখে নিই। আপনারা জানেন অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স সমান এক্স হবে যদি এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, আর মাইনাস এক্স হবে যদি এক্স ইজ লেস দেন 0 হয়। ভিতরে যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় আর্গুমেন্ট। আর্গুমেন্ট যদি গ্রেটার দেন ইকুয়াল 0 হয় এটার মান হবে প্লাস আর্গুমেন্ট, আর আর্গুমেন্ট যদি লেস দেন 0 হয় এর মান হবে মাইনাস আর্গুমেন্ট। এটার অল্টারনেটিভ আরেকটা ডেফিনিশন আছে, সেটা হচ্ছে এটার মান x হবে যদি x ইজ গ্রেটার দেন 0 হয়, মাইনাস x হবে যদি x ইজ লেস দেন 0 হয়, আর 0 হবে যদি x ইকুয়াল টু 0 হয়। এই ডেফিনিশন এবং এই ডেফিনিশন ইকুইভ্যালেন্ট, সমতুল্য। তবে আমরা কোথায় কোন জায়গায় এই দুটার ডেফিনিশন আমরা ইউজ করব? যদি ডিভিশন আকারে থাকে, বাগ আকারে যদি থাকে আমরা দ্বিতীয় ডেফিনিশনটা ইউজ করব, আর বাগ আকারে যদি না থাকে আমরা উপরের ডেফিনিশনটা ইউজ করব। যেহেতু এখানে বাগ আকারে নাই তাহলে তো আমরা উপরের ডেফিনিশনটা ইউজ করব। তাহলে আমার প্রথম কাজ হবে এই ফাংশনটাকে পিসওয়াইজ ফাংশনে কনভার্ট করে নেওয়া। তার সলিউশনটা দেখুন। The given function is f of x equal to absolute value of x minus 1 plus absolute value of x minus 2. পিসওয়াইজ ফাংশনে কনভার্ট করার জন্য এই দুটো অ্যাবসলিউট ভ্যালু নোটেশনের ভিতরে আমরা যে ফাংশনটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে x minus 1 আর একটা হচ্ছে x minus 2। এদেরকে আলাদা আলাদাভাবে শূন্য করে নেবেন, মানে শূন্য ধরে নেবেন। ধরার পরে আমরা এখানে x এর মান 1 পাচ্ছি আর এখানে x এর মান 2 পাচ্ছি, তার মানে এই দুটা পয়েন্ট পাচ্ছি আপনি। এখন এই দুটা পয়েন্টকে আমরা বাস্তব সংখ্যা রেখায় উপস্থাপন করব। এটা হচ্ছে আমাদের 1 আর এটা হচ্ছে 2। বাস্তব সংখ্যা রেখার বৈশিষ্ট্য হচ্ছে যত ডানে যাবেন মান তত বাড়তে থাকবে, যত বামে আসবেন মান তত কমতে থাকবে। এই জন্য ছোটটা আগে বসালাম, বড়টা পরে বসালাম। এই দুটা বাস্তব সংখ্যা রেখাটিকে তিনটা এলাকায় বিভক্ত করেছে। একটা হচ্ছে এই এলাকা, আর একটা হচ্ছে এই এলাকা, আর একটা হচ্ছে এই এলাকা। এই এলাকাতে x এর সকল মান 2 থেকে ছোট, 1 থেকে বড়, আর এই এলাকাতে x এর মান সবগুলা 2 থেকে বড়, আর এই এলাকাতে x এর মান 1 থেকে কি ছোট। যেহেতু আমরা উপরের ডেফিনিশনটা ইউজ করব, উপরের ডেফিনিশনে গ্রেটার দেনের সাথে কি আছে? ইকুয়াল আছে। তাহলে এখানে গ্রেটার দেনের সাথে ইকুয়াল করে দেব, গ্রেটার দেনের সাথে ইকুয়াল করে দেব। That is
এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা এখন তিনটা এলাকা এখানে বসাবো। এক্স ইজ লেস দেন 1, 1 is less than equal, x is less than 2, আবার x is greater than equal 2। প্রথমে আমরা এই এলাকায় আসি। এই এলাকাতে x এর সকল মান 1 থেকে কি ছোট? x এর সকল মান 1 থেকে ছোট না? x এর যে সকল মান 1 থেকে ছোট, নিঃসন্দেহে সেই সকল মান 2 থেকেও কি ছোট। x minus 1 less than 0, x minus 2 is less than কত? 0। উভয় পক্ষ থেকে আমরা 2 বিয়োগ করলাম। ইনইকুয়ালিটির ক্ষেত্রে কিন্তু পক্ষান্তর করা যায় না, এই জন্য উভয় পক্ষে আমরা 2 কি করলাম? বিয়োগ করলাম। তাহলে বিষয়টা এরকম না? বলছিলাম আর্গুমেন্ট যদি লেস দেন 0 হয়, এত এর মান হবে মাইনাস আর্গুমেন্ট। তাহলে এই এলাকাতে এই দুটা অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে যে দুটা আর্গুমেন্ট আমরা দেখতে পাচ্ছি x minus 1, x minus 2, তারা লেস দেন 0 না? তাহলে এই এলাকাতে এটার মান হবে মাইনাস আর্গুমেন্ট, এর মানও কি হবে? মাইনাস আর্গুমেন্ট, কারণ দুটাই কি আসছে? লেস দেন 0 আসছে। আমাদের এই শর্ত কি করছে? ফুলফিল করছে। তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2। একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? এবার আমরা এই এলাকাতে আসি। এই এলাকাতে এক্স এর মান 1 থেকে বড়, আবার এক্স এর মান 2 থেকে কি ছোট। আমরা উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করব, আবার এখানে 2 বিয়োগ করব। বুঝতে পারছেন? তাহলে এই এলাকাতে, তার মানে এই এলাকাতে প্রথম অ্যাবসলিউট ভ্যালু নোটেশনের আর্গুমেন্ট গ্রেটার দেন ইকুয়াল 0, তার মানে এই শর্ত ফুলফিল করছে। দ্বিতীয়টা লেস দেন 0, তাহলে প্রথমটার ক্ষেত্রে প্লাস ইউজ হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস ইউজ হবে। তাহলে x minus 1 মাইনাস x minus 2, কার কোনো আপত্তি? এই এলাকাতে x এর সকল মান 2 থেকে কি ছোট বা 2 এর সমান, সরি 2 থেকে বড় বা 2 এর সমান। তাহলে যে সকল x এর মান 2 থেকে বড় বা 2 এর সমান, সেগুলো তো 1 থেকেও বড়, তাহলে তারা 1 থেকেও কি বড়। তার মানে x minus 2 is greater than equal 0, x minus 1 is greater than কত? 0। ডান পাশে লিখলে দেখা যাচ্ছে। তাহলে আমাদের গ্রেটার দেন ইকুয়াল 0 কিংবা গ্রেটার দেন 0 হলে, গ্রেটার দেন ইকুয়াল 0 কিংবা গ্রেটার দেন 0 হলে এত এর মান হবে প্লাস আর্গুমেন্ট, প্লাস আর্গুমেন্ট। গ্রেটার দেন ইকুয়াল মানে কি? সমান। সমান হলেও এই নোটের মানে এইটা শর্ত, আর গ্রেটার দেন হলেও এই শর্ত, এই জন্য গ্রেটার দেন ইকুয়াল বলছি একসাথে। বুঝছি তো? এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে x is equal to 0, x is greater than 0। এই দুই শর্তের জন্য আমাদের এইটা। এটা নাও না ভাই, আচ্ছা তুমি x এর মান 2 থেকে বড় কিংবা 2, x ইকুয়াল টু 2 আছে না? 2টা 1 থেকে বড় না? তাহলে 2 এর বড় মান ধরো একটা, 2 এর বড় মান ধরো না, ধরো 3, তাহলে 3টা 1 থেকে বড় না? 2 এর বড় আরো মান ধরো, ধরো তুমি ধরতে থাকো। 4টা 1 থেকে বড় না? x এর যে সকল মান 2 সহ 2 থেকে বড় হবে, সেই সকল মানগুলি 1 থেকে বড় হবে না? এখন বুঝছো?
তাহলে আমাদের এই এলাকাতে অ্যাবসলিউট ভ্যালু নোটেশনের ভিতরে যে দুটো আর্গুমেন্ট আছে গ্রেটার দেন ইকুয়াল 0 বা গ্রেটার দেন 0 তাদের জন্য কি হবে প্লাস। তাহলে x minus 1 plus x minus 2 এইটা আমরা পিসওয়াইজ ফাংশনে কনভার্ট করে নিলাম। That is f of x equal to এখানে minus twice x plus 3x is less than 1। এই যে minus x minus twice x plus 1 plus 2 plus 3 x চলে যাবে আর এখানে ক্যালকুলেশন করলে কত হবে 1 হবে। 1 is less than equal x is less than 2 আর এখানে পাবেন twice x minus 3 x is greater than equal to অর্থাৎ এই ফাংশনটাকে আমরা পিসওয়াইজ ফাংশনে কনভার্ট করে নিলাম। গত ক্লাসের আগের ক্লাসে আমরা এরকম পিসওয়াইজ ফাংশনের কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি টেস্ট করতে শিখেছিলাম। এখন গত পরশু দিনের কাজগুলি আপনি এখানে অ্যাপ্লাই করবেন। প্রথমে আমরা x equal to 1 পয়েন্টে এই ফাংশনটার কন্টিনিউটি তার মানে এই ফাংশনটার কন্টিনিউটি আমরা টেস্ট করব। টু টেস্ট দ্য কন্টিনিউটি of the function f of x at x equal to 1 আপনারা সবাই জানেন কোন একটা বিন্দুতে কোন একটা ফাংশনের কন্টিনিউটি টেস্টের জন্য আমার লাগবে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু। যদি দেখি যে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট ফাংশনাল ভ্যালু এক্সিস্ট এবং তিনটা সমান তাহলে ওই বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস আদারওয়াইজ ডিসকন্টিনিউয়াস। রাইট হ্যান্ড লিমিট এই বিন্দুতে এই ফাংশনটা রাইট হ্যান্ড লিমিটকে আমরা এভাবেই ডিনোট করব। আর ডিফাইন কিভাবে করব? এটা কার মান? h এর মান। তাহলে x এর মান কি দাঁড়ালো 1 প্লাস h। এটা কার মান? তাহলে x এর মান দাঁড়ালো 1 প্লাস h। তাহলে x এর স্থলে আমরা 1 প্লাস h বসালাম। আর্গুমেন্টে x ছিল এই জন্য x এর লিমিট। এখন আর্গুমেন্টে h আছে, h এর লিমিট বসাবেন। h এর লিমিট কত বলেন? 0 ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। আপনি এর সাথে যখন এটাকে তুলনা করবেন x এর মান 1 থেকে বড়, x এর মান 1 থেকে বড় সেটা এটা বোঝাচ্ছে নাকি এটা বোঝাচ্ছে নাকি এটা বোঝাচ্ছে? দ্বিতীয়টা যখন x এর মান 1 থেকে বড় তখন f of x সমান কত? f of ক সমান কত? 1। মানে আপনি x এর যে মান বসান না কেন এটার উপর কোনো প্রভাব পড়ে না, এটাই পেতে থাকবেন। তাহলে এই ফাংশনটাকে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন কাকে বলে? কনস্ট্যান্ট ফাংশন হচ্ছে যে ফাংশনটার রেঞ্জ সেট বা ইমেজ সেট কেবলমাত্র একটা উপাদান নিয়ে গঠিত। আপনি যতই ইনপুট করেন না কেন, ডোমেইন আপনি যতই ইনপুট করেন না কেন, আউটপুট শুধু একটাই পাবেন। ওইটাকে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন। তাহলে যে সেটে একটা উপাদান থাকে সেই সেটটাকে বলা হয় সিঙ্গলটন। তাহলে এটার সাথে যখন আমরা এটাকে তুলনা করব, x এর মান 1 থেকে বড়, দ্বিতীয় নম্বর শর্ত যখন x এর মান 1 থেকে বড় তখন f of x সমান যদি 1 হয়, f of 14 গোষ্ঠী সমানও কত হবে? 1 হবে। সেই সময় f of 1 plus h সমানও কত হবে? 1 হবে। এখানে কোনো h আছে? নাই। এই লিমিটটা এখানে বসানোর কোনো সুযোগ নেই। তাহলে 1 এখানে বসবে। 1টা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু which is exist। এবার লেফট হ্যান্ড লিমিটে আসুন। আপনাদেরকে বলছিলাম আমি রাইট হ্যান্ড লিমিটে প্লাস এর জায়গায় আপনি মাইনাস বসাই দিলে লেফট হ্যান্ড লিমিটটা পেয়ে যাবেন। লিমিট x টেন্ডস টু 1 minus 0 f of x equal to limit h tends to 0 f of 1 minus h equal to limit h tends to 0। এবার আপনি এটার সাথে যখন এটাকে তুলনা করবেন x এর মান 1 থেকে ছোট, মানে 1 minus h, h পরিমাণ ছোট হয়ে যাচ্ছে, মানে 1 থেকে ছোট।
উপরেরটা নাকি মাঝখানেরটা নাকি তৃতীয়টা? তাহলে প্রথমটা, উপরেরটা। যখন x এর মান 1 থেকে ছোট তখন f of x সমান -2x + 3, f of বাংলার ক সমান -2ক + 3, f of এটা সমান -2 * এটা + 3। তাহলে -2 * 1 - h প্লাস কত বলেন 3 ইকুয়াল টু s এর মান 0 এখানে বসালে অনির্ণয় আকারগুলো কি আসে না। 0/0, ∞/∞, 0 * ∞, ∞ এই টাইপের অনির্ণয় আকারগুলো আসে না। এই কারণে আপনি এখন s এর মানটা বসাতে পারবেন। তাহলে এখানে আপনারা যদি বসান h এর মান -2 * 1 - 0 + 3 ইকুয়াল টু কত 1। 1টা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু। তাহলে অতএব লেফট হ্যান্ড লিমিটটাও এক্সিস্ট। তাহলে হুইচ ইজ এক্সিস্ট। এবার হচ্ছে ফাংশনাল ভ্যালু। এই বিন্দুতে এই ফাংশনটার ফাংশনাল ভ্যালু হচ্ছে f of 1। ডাইরেক্ট x এর পরিবর্তে আপনি 1 বসাবেন। আপনি এটার সাথে যখন এটাকে তুলনা করবেন x ইকুয়াল টু 1 প্লাস h না মাইনাস h না, তার মানে 1 থেকে বড় না ছোট না। x ইকুয়াল টু 1 এটা নাকি এটা নাকি এটা, কোনটা? 2 নাম্বারটা x ইকুয়াল টু 1। যখন x ইকুয়াল টু 1 f of x সমান 1, f of সদ্য গোষ্ঠী সমান 1, f of 1 সমান 1। তাহলে 1টা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু, অতএব আমার ফাংশনাল ভ্যালুটাও এক্সিস্ট। হুইচ ইজ এক্সিস্ট। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমার রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট, ফাংশনাল ভ্যালু এক্সিস্ট। রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট এবং উভয়টার সমান হলে লিমিটিং ভ্যালু এক্সিস্ট। তাহলে লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু এক্সিস্ট এবং দুইটা যদি সমান হয় আমার কন্টিনিউয়াস। তার মানে সোজা কথা, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালুর সমান হলেই এই বিন্দুতে এই ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে সিন্স যেহেতু রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট, ফাংশনাল ভ্যালু এক্সিস্ট এবং তিনটা সমান, সো f of x is continuous at x equal to কত 1। কারো কোনো আপত্তি আছে? তুলে নেন। তোলা শেষ। এবার x ইকুয়াল টু 2 পয়েন্টে ফাংশনটার কন্টিনিউটি টেস্ট করব। তাহলে x ইকুয়াল টু 2 পয়েন্টে ফাংশনটা রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 2 + 0। এখানে কি হবে? 2 হবে। এটার সাথে যখন এটা তুলনা করবেন x এর মান 2 থেকে বড়, তাহলে কোনটা? তাহলে 3 নাম্বারটা। তো f of x সমান যদি 2x - 3 হয়, f of বাংলার ক সমান 2 * ক - 3, f of 2 + h সমান 2 * 2 + h - 3। তাহলে 2 * 2 + h মাইনাস কত 3। এখানে আপনি h এর মান বসালে অনির্ণয় আকারগুলো আসে না, এই জন্য h এর মান বসাতে পারবেন। বসালে কত বলুন তো দেখি? 1 হয়। h এর মান 0 বসানো, 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1 হয়। 1টা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু, অতএব রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট। এবার এই পয়েন্টে এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 2 - 0। তাহলে এখানে কত হবে? f of 2 - h। এটার সাথে আপনি এটাকে তুলনা করেন, x এর মান 2 থেকে কমে যাচ্ছে, কোনটা? মাঝখানেরটা।
x এর মান লেস দেন কত 2, যখন f of x সমান 1, f of 2 minus a সমান কত বলেন 1, ইকুয়াল টু 1, 1টা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু। অতএব আমার লেফট হ্যান্ড লিমিটটাও এক্সিস্ট। এই বিন্দুতে এই ফাংশনটার ফাংশনাল ভ্যালু হচ্ছে f of 2। আপনি এটার সাথে এটাকে তুলনা করেন, x ইকুয়াল টু ডাইরেক্ট 2, তাহলে 3 নাম্বারটা f of x সমান যদি 2x minus 3 হয়, f of 2 সমান 2 into 2 minus কত বলেন 3 ইকুয়াল টু 1, 1টা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু, অতএব ফাংশনাল ভ্যালুটাও এক্সিস্ট। তাহলে হুইচ ইজ এক্সিস্ট এবং তিনোটার সমান, অতএব x ইকুয়াল টু 2 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। তুলে নিন। ঠিক আছে, গত ক্লাসে এখনো বাকি আছে ডিফারেন্সিবিলিটি টেস্ট করে নেই। গত ক্লাসে আমরা একটা থিওরাম পড়েছিলাম, কোন একটা বিন্দুতে কোন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হলে ওই বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস হবেই। কিন্তু তার উল্টো থিওরামটা, তার মানে কোন একটা বিন্দুতে কোন একটা ফাংশন কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হতেও পারে, নাও হতে পারে। এবং গত ক্লাসে এই বিপরীত উপপাদ্যটা আমরা ভেরিফাই করছিলাম একটা সুইটেবল এক্সাম্পল ইউজ করে। যে কোনো থিওরামের বিপরীত উপপাদ্যটা আপনি ভেরিফাই করবেন, যাচাই করবেন একটা উদাহরণের মাধ্যমে। এটার জন্য থিওরিটিক্যাল কোনো কি নেই, ভিত্তি নেই, এটা উদাহরণ দিয়ে দেখাইতে হয়। তাহলে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ফাংশনটি, আর একটা পয়েন্ট নিয়েছিলাম x ইকুয়াল টু 0। ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল ছিল না। একটা মাথায় রাখবেন, ওখানকার একটা গ্রামার এই অঙ্কটার মধ্যেও পড়ব। তাহলে আমরা দুটা বিন্দুতে কন্টিনিউটি টেস্ট করে দেখলাম যে উভয় বিন্দুতে এই ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হবে কিনা আমরা নিশ্চিত না। To test the differentiability of the function f of x at x equal to কত 1, x equal to 1 পয়েন্টে এই ফাংশনটার ডিফারেন্সিবিলিটি আমরা টেস্ট করব। কোন একটা বিন্দুতে কোন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হবে যদি ওই বিন্দুতে ওই ফাংশনটার রাইট হ্যান্ড ডেরিভেটিভস এক্সিস্ট হয়, লেফট হ্যান্ড ডেরিভেটিভস এক্সিস্ট হয় এবং উভয়টা সমান হয়। এই তিনটা শর্ত যদি ফুলফিল করে তাহলে ওই বিন্দুতে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। তাহলে এই বিন্দুতে এই ফাংশনটার রাইট হ্যান্ড ডেরিভেটিভস আর অফ এফ প্রাইম অফ 1 এভাবে আমরা ডিনোট করব, সূচিত করব, আর ডিফাইন করব, সংজ্ঞায়িত করব s টেন্ডস টু 0, f of 1 plus s minus f of 1 divided by কত is equal to limit s tends to 0। এটার সাথে যখন এটাকে তুলনা করবেন x এর মান 1 থেকে বড়, সেটা হচ্ছে আমাদের মাঝখানেরটা। f of x সমান যদি 1 হয়, f of 1 plus s সমান 1 minus, এটার সাথে যখন এটাকে তুলনা করবেন
তাহলে এফ অফ এক্স আর এখানে এফ অফ ওয়ান তুলনা করলে এক্স ইকুয়াল টু ডাইরেক্ট কত ওয়ান, তাও তো মাঝখানেরটা এফ অফ এক্স সমান যদি ওয়ান হয় এফ অফ ওয়ান সমান কত হবে ওয়ান হবে ডিভাইডেড বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো জিরো ডিভাইডেড বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো। এটা ইনফিনিটি না? কি এটা? আচ্ছা, প্রমোদ নামে যে একজন কবি আছে, প্রমোদ চৌধুরী, আমি জানতাম না। আমার মেজো ভাই যখন বই দেখাইছিল 9-10-এ, সম্ভবত 9-এ, আমাকে বইটা খুলে বলেছে পড়তো, তার বন্ধ করে দিচ্ছে, বলেছে কি লিখছে, প্রথম চৌধুরী। এটা হওয়ার কথা ছিল, এটা হলে ইনফিনিটি, নিচেরটা জিরো হলে ইনফিনিটি, উপরেরটা জিরো হলে। তাহলে এর মান কত বলেন? জিরো ইকুয়াল টু জিরো, যেহেতু এখানে কোনো এইচ নাই, এইচ এর মান বসানোর কোনো সুযোগ নেই। তো জিরোটা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু, অতএব রাইট হ্যান্ড ডেরিভেটিভস এক্সিস্ট। এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভস, জাস্ট রাইট হ্যান্ড ডেরিভেটিভস এ প্লাস এইচ এর জায়গায় মাইনাস এইচ বসাবে। আপনি যখন এটার সাথে এটাকে তুলনা করবেন, এক্স এর মান 1 থেকে কমে যাচ্ছে, উপরেরটা এফ অফ এক্স সমান যদি -2x + 3 হয়, এফ অফ 1 - h সমান -2 × 1 - h + 3 বিয়োগ এফ অফ 1 সমান, আমরা এখান থেকেও বসাতে পারি, বা আবার এটার সাথে এটাকে তুলনা করেন, x = 1, যখন x = 1 তখন এফ অফ এক্স সমান 1, এফ অফ 1 সমান কত 1, এভাবে আপনি পারেন, ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 -2 + 2 ক্যান্সেল, তাহলে উপরে আছে twice h divided by -h। এখন আপনি মান বসালে 0/0 আকার আসবে, এই জন্য মান বসাতে পারবেন না, যেহেতু অনির্ণায়ক আকার। তাহলে এখানে আমরা কাটলে পাচ্ছি -2 ইকুয়াল টু -2টা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু, অতএব left hand derivatives exist, since যেহেতু right hand derivatives exist, left hand derivatives exist but not equal, তিনটা দুইটাই সমান নয়। তাহলে so the given function f of x is not differentiable at the point x equal to কত 1। এবার একটা সূরা বুদ্ধি শিখাই দিই, এই জন্য গতদিনের রেফারেন্স টানছিলাম, আর তোমার প্রশ্নের উত্তরটা আমি তখন দিয়ে দিই। অ্যাবসলিউট ভ্যালু ফাংশন যুক্ত মানে অ্যাবসলিউট ভ্যালু যুক্ত ফাংশন, আর কি অ্যাবসলিউট ভ্যালু যুক্ত ফাংশন মনে রাখবেন, যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হবে, যদি ডিভিশন আকারে না থাকে। ডিভিশন আকারের কথা বলছি না আমি,
মানে বাগ আকারে থাকলে ওগুলার কথা বলছে না। এরকম যদি বাগ আকারে যদি না থাকে তাহলে অ্যাবসলিউট ভ্যালু যুক্ত ফাংশন কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হবে না। গতদিনে যে থিওরামটা আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম ওটার বিপরীত উপপাদ্যটা ভেরিফাই করতে গিয়ে যে উদাহরণটা নিয়েছিলাম ওটাতেও কি ছিল, অ্যাবসলিউট ভ্যালু ছিল। ওখানে আমরা প্রমাণ করছিলাম ফাংশনটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল না। ঠিক একইভাবে এই ফাংশনটা 1 পয়েন্টে কন্টিনিউয়াস ছিল বাট 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। ঠিক একইভাবে x = 2 পয়েন্টে এই ফাংশনটা, তার মানে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না, এটা দেখাচ্ছে। এগুলো সূরা বুদ্ধিরই, মানে মনে রাখার কথা। এবার x = 2 পয়েন্টে আমরা ফাংশনটার ডিফারেন্সিবিলিটি টেস্ট করব। এই বিন্দুতে এই ফাংশনটার রাইট হ্যান্ড ডেরিভেটিভসকে আমরা এভাবে ডিনোট করব আর ডিফাইন করব এভাবেই। এটার সাথে যখন আপনি এটাকে তুলনা করবেন, x এর মান 2 থেকে বড়, কোনটা? নিচেরটা। f of x সমান যদি 2x - 3 হয়, f of 2 plus h সমান 2 into 2 plus h minus 3 minus, আবার এটার সাথে যখন এটাকে তুলনা করবেন x equal to direct 2, তাও নিচেরটা। যখন x equal to 2 তখন f of x সমান 2x minus 3, f of 2 সমান 2 into 2 minus 3, 2 into 2 minus 3 divided by h equal to, এখানে হিসাব করেন, এখানে হিসাব করলে 1 হয়, তাহলে -1 -3 তাহলে -4 প্লাস 4 এর সাথে ক্যান্সেল, উপরে 2h ডিভাইডেড বাই h, তাহলে লিমিট h টেন্ডস টু 0 2h ডিভাইডেড বাই h। এখন যদি আপনি মান বসান 0/0 আকার আসে, এই কারণে মানটা আপনি বসাইতে পারবেন না। ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, h is cancel 2, তাহলে এখানে 2 হবে, 2টা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু, অতএব 2টা এক্সিস্ট। আবার লেফট হ্যান্ড ডেরিভেটিভস এট দ্য পয়েন্ট x equal to 2, জাস্ট প্লাস h এর জায়গায় আপনি মাইনাস h বসাই দিবেন। এটার সাথে যখন আপনি এটাকে তুলনা করবেন, x এর মান 2 থেকে ছোট, মাঝখানেরটা, f of x সমান যদি 1 হয়, f of 2 minus h সমান কত? 1। এটার সাথে যখন এটাকে তুলনা করবেন, x equal to direct 2, এই শর্ত, f of x সমান যদি 2x minus 3 হয়, f of ক সমান 2ক minus 3, f of 2 সমান 2 into 2 minus 3। উপরে ক্যালকুলেশন করলে কি পাবেন? 0 পাবেন। 0/something সমান কত? 0। আর এখানে কত পাচ্ছেন? 0। 0টা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু, অতএব লেফট হ্যান্ড ডেরিভেটিভস এক্সিস্ট বাট নট ইকুয়াল, সো দ্যাট দ্য গিভেন ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল এট x equal to কত বলেন? 2। ক্লিয়ার? বলো, তুমি বলো, না বুঝলে বলো। এগুলা আপনি কোন পয়েন্টে টেস্ট করতেছেন? তোলা শেষ?
তোলা শেষ।